আজকে একটি গুরুত্বপূর্ণ দিন গেছে, 10ই মুহররম আশুরা, 1448 হিজরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুবারকপূর্ণ মাস মুহররম মাস। এই মুহররম মাসে আশুরার এই পবিত্র সময়ে আমল তো ছিল এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, সাহাবায়ে কেরামকে রোজা রাখাইতেন। ইন্তেকালের পূর্বের বছর বলছেন আগামী বছর থেকে আমি 2টি রোজা রাখবো, 9-10। পরের বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আজীবন ওনারা এই মুহররমের 9 তারিখ 10 তারিখ ওনারা রোজা রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল হিসাবে। আলহামদুলিল্লাহ আমরাও রাখছি, আজকেও রোজা রাখছি, গতকালকেও রোজা রাখছি। তাহলে প্রথম আমল হচ্ছে এইটা, মুহররমের এই 10ই মুহররমের প্রথম দায়িত্ব রোজা রাখা। মনে রাখবেন আব্বা, আমার কথায় কেউ রাগ হইয়েন না। আপনার কাছে আমারটা পছন্দ না হইলেও আপনি ভিন্ন কারো ব্যাখ্যা আপনার ভালো লাগলে আপনি সেইটা শুনলেন, কিন্তু আমারটা আমি বললাম। কোরআন এবং সুন্নাহর মধ্যে বারবার এই কথা, কোরআন সুন্নায় প্রমাণিত কথা, যে কোন আল্লাহর কাছ থেকে কোনো নেয়ামত প্রাপ্ত হইলে নবীগণ, আউলিয়াগণ, সাহাবাগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ শুকর হিসাবে রোজা রাখতেন। আর আমরা শুকর হিসাবে আমরা বুঝি খিচুড়ি, আমরা বুঝি বিরিয়ানি, আমরা বুঝি খানা। খানা আগেও খানা, আরো খানা বাড়ায় দেয়। আমাদের সমস্ত আনন্দ কিংবা বেদনায় খানাটা হলো মুখ্য। আনন্দের মুহূর্তেও আনন্দের অভিব্যক্তি খানা, বেদনার মুহূর্তেও বাপ মরুক, মা মরুক, বউ মরুক, ফুত মরুক, বেদনা, দুঃখ ভারাক্রান্ত মানুষ, কিন্তু দায়িত্ব হইল খানা। খানা আমাদের বুঝ হলো এটা। আনন্দের মুহূর্ত আমরা বুঝে নিছি ভাতের থালা, বেদনার মুহূর্তেও আমরা বুঝে নিছি ভাতের থালা। এটা আমরা খুব বুঝছি, আমরা বুঝছি এটাই। বাকি কোরআন সুন্নাহর আলোকে আমরা এটা বুঝি নাই, আমরা এটা বুঝি নাই। আপনারা আপনাদের যেমনি বুঝছেন, আপনাদের বুঝে আপনারা আরেকবার ভাইবেন আমার কথাটা। আমি এই কথাটাই বললাম, আমার এই কথাটাই আপনাদেরকে বললাম। আরেকবার জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো মৃত্যুতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মা স্বজনের মৃত্যুতে নবীজি কি করতে বলছেন? আবার শুনতে চেষ্টা করেন। কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর নবী জিজ্ঞেস করছে মদিনার ইহুদিদেরকে, তোমরা কেন রোজা রাখো মুহররমের 10 তারিখ? সব হুজুররা মসজিদে মসজিদে এটা বয়ান করছে কিনা বলেন? প্রত্যেক হুজুররাই বলছে, সব মসজিদে এটা বয়ান হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে এই মুহররমের 10 তারিখ ওনার সঙ্গী সাথী নিয়ে নদী পার হয়ে আল্লাহ ওনাকে রক্ষা করছেন। ফেরাউনের পুরা বাহিনী ডুবে গেছে। তাইলে এইটা এই শুকর হিসাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে প্রতি বছর 10ই মুহররম রোজা রাখতেন। আল্লাহ নবী বললেন, তাহলে এই রোজা আমরাও রাখমু, এই রোজা আমরাও রাখমু। পরবর্তীতে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজিও এই রোজা রাখতেন। তাইলে শুকর হিসাবে, কৃতজ্ঞতা হিসাবে নবীগণ তাদের অনুসারীদেরকে নিয়ে কি রাখছেন? কথা বলেন না, বলেন। আপনি মানতে হবে জরুরি না, আমারটা আমি বললাম, আপনার কাছে রেফারেন্স বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা সমস্ত আলেম স্বীকার করবে কোনো সন্দেহ ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন প্রত্যেক সপ্তাহে নবীজি সোমবারে রোজা রাখতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, এটা সব হাদিসের আছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিহি বুলিত্তু, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি। আমার জন্মের খুশিতে, আমার জন্মের আনন্দে শুকর হিসাবে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। তাহলে আপনাদেরকে এটাও যদি ভুল বলে থাকি তো আপনি ফেলে দিয়েন, কোনো অসুবিধা নাই, আপনি বাদ দিয়ে দিয়েন। কিন্তু ইনসাফ যদি বলে থাকি, যদি হাদিস বলে থাকি, সত্য বলে থাকি, আরেকবার ভাইবেন। তাইলে আনন্দ কিংবা বেদনা, যদি 10ই মুহররম মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনী থেকে উদ্ধার হইছেন, এটার যদি কৃতজ্ঞতা হয় তাইলেও তিনি রোজা রাখছেন। আর যদি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কারবালার এই হৃদয় বিদারক কলিজা ছেঁড়া আহলে বাইতের শাহাদাত আর খুনের কথা যদি স্মরণ হয়, তাইলেও তো বিরানি আর ভাতের থালা হাতে উঠবার কথা না। বলেন মিয়া, ইনসাফ কি বলে? মিয়া, ইনসাফ কি বলে? ইনসাফ কি বলে? বলো না, ইনসাফ কি বলে? আমি করছেন আপনারা, আমার মানা নাই, কিন্তু আমার ওই জাকির বলছে, আগে শুনাইছে, আমি এরপরও কিছু বলি নাই, হজম করছি। কিন্তু আপনারা বলেন, আপনারা এই জরি লাগাইছেন কেন? বলেন। আপনারা কল্পনা করেন, ছেলেরা তোমরা কল্পনা করো, ধরে নাও আজকে 10ই মুহররম, মনে করো এই মসজিদের সামনে ইমামে হুসাইনের পবিত্র লাশ এখানে না রাখছে, মনে করো আহলে বাইতের 71 জন আহলে বাইতের পবিত্র সদস্যের খুন ঝরা লাশ কারবালার মাঠ থেকে মনে করো এখানে না রাখছে, তো তোমার দায়িত্ব কি? এই ফুল লাগানো? বলেন না ভাই, আপনার ইনসাফ কি বলে? বলেন, তর্ক ছাড়া কোন। রাগ হয়েন না আপনারা, আমি শুধু বুঝাইলাম আনন্দ কিংবা বেদনায় উল্লাস কেমনে হয়, আনন্দ কিংবা বেদনায় খানা কেমনে মুখে আসবে, শুকর হিসাবে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন রোজা। আমরা একজন একজন করে লিখি, হিসাব করি। এখন হাত তোলার দরকার না, আমি হিসাব নিচ্ছেন, মুখে বলতেছি আর কি, যে কয়জনের মনে ছিল রোজা রাখার কথা। অথচ কসম আল্লাহর, হাদিসে স্পষ্ট আছে, একজন মহিলা সাহাবী রুবাই বিনতে মুআওয়িজ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন নবীজির জামানায় মুহররমের এই 10 তারিখের রোজা আমরা মহিলারাও রাখতাম, পুরুষরাও রাখতাম, নবীজিও রাখতেন। ওয়া নুসাওয়িমু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকেও এই রোজাটি রাখাইতাম, আমাদের বাচ্চারাও এই রোজা রাখত, বাচ্চাদেরকেও আমরা রোজা রাখাইতাম। তাহলে সাহাবায়ে কেরাম তাদের বাচ্চাদেরকেও নবীজির আনুগত্য শিখাইছেন, অনুসরণ শিখাইছেন। এই আমার এই দূরে কথা। আমি বিশ্বাস করেন, আমি ঠেলাঠেলি বুঝি না, আমি ধাক্কা ধাক্কি করতে চাই না। এ বলতে বলতে আল্লাহর দয়ায় ওয়াজের বয়স 22 বছর হয়ে গেছে, 22 বছর। আর কত, আর কত? এইখানে এই এলাকায় গুলোতে আমি এই মসজিদে তারাবি, খতমে তারাবি পড়ছি। হ্যাঁ, এই মসজিদেই। ওই যে আমি যে চবেপুরে তাফসির করতে ছিলাম, চবেপুরে দাখিল মাদ্রাসার যে মসজিদে, তো 2 দিন না 3 দিন ছিলাম। আরো আগের কথা, তো খতমে তারাবি হয় না ওইখানে কোনো মসজিদে। তখন শুনছি একমাত্র এখানেই তো মনে হয় এই মসজিদে খতমে তারাবি হইছে। আমি ওইখান থেকে খতমে তারাবি পড়ে আবার ওইখানে গেছি, রাত্রি গিয়ে ওইখানে ছিলাম। জাকির, এই হাফেজ জাকির আমার খুব পরিচিত, ওর কারণেই দাওয়াত নিছি। অতএব আব্বা, আপনাদের আমি মাওলানা সাহেবকে চিনি, ওই জাহাঙ্গীর ভাইকে চিনি, এই চবেপুর এই অঞ্চল এলাকায় শতবার আসছি আব্বা, আশেপাশের সব এলাকায়। তাহলে অতএব আমার বলার উদ্দেশ্য হলো, একজন মুমিন আনন্দের প্রকাশও করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমল হিসাবে, বেদনা সেটাও প্রকাশ করবে নবী এবং সাহাবীদের তরিকায়। এটা তর্কের বিষয় না, এটা ঝগড়ার বিষয় না, এটা সুন্নি ওয়াহাবির বিষয় না, এটা কাজ্জা ফাসাদের বিষয় না, এটা হলো কোরআন সুন্নাহর সাথে মিলাইয়া নেওয়ার বিষয়। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের সাথে মিলাইয়া নেওয়ার বিষয়। আমনের জায়গা থেকে যদি আমনের মিল্লা যায়, খালাস। কথা বোঝেন নাই? আমার কাছে আইতে হইব আমার তরিকায়, এটা তো মাকসাদ না। মাকসাদ হইল আপনি যেখানেই আছেন, যার কাছেই আছেন, যেই পীর, যেই মুর্শিদে হোক, যেই আউলিয়ারই হোক, যেই দরবারি হোক, যেই খানকাই হোক, আপনি শুধু এতটুকু মনে রাখেন, ইবাদত কিংবা আমল, আনন্দ কিংবা বেদনা, সব অবস্থাতে সুখ কিংবা দুঃখ, আমাদের প্রত্যেক অবস্থার বহিঃপ্রকাশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলানো উচিত। উচিত? কথা বলেন না কেন? উচিত, উচিত। এর দূর আপনাদের বিবেকের কাছে বলে গেলাম, এর দূর আমাদের বিবেকের কাছে বলে গেল। মুহররমের উপলক্ষে ওমা ডেগে ডেগে খিচুড়ি, ডেগে ডেগে বিরিয়ানি, কি বুঝাইতে চাইছেন? না আমনে কোন ইমামে হুসাইনের শাহাদাত
ইমামে হুসাইন সেদিন, আরে যুবক শোনো আব্বা, সেদিন 10ই মুহররম কারবালার মাঠে সর্বশেষ ইয়াজিদের এই ঘৃণ্য বাহিনীর বিরুদ্ধে শেষ যখন 71 জন আহলে বাইত যখন শহীদ হয়ে গেল, ইমামে হুসাইন যখন একা আইসা দাঁড়াইছে, একা কারবালার প্রান্তরে, আমরা কিতাবে পড়ছি ইমামে হুসাইন সেদিন একা দাঁড়িয়ে তিনি যুদ্ধ যখন শুরু করছে, এরই সময়ে জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ইমামে হুসাইন ওদের দিকে, শত্রু বাহিনীর দিকে তাকাইয়া, ইয়াজিদের বাহিনীর দিকে তাকিয়ে বলছে, তোমরা আমারে অল্প একটু সময় দাও, 10টা মিনিট সময় দাও, আমি আমার রবের সেজদা আদায় করব, জোহরের নামাজ আদায় করব। শিমার জিল জাউশান, যেই নাফরমান ইমামে হুসাইনকে শহীদ করছে, ওই শিমার জিল জাউশান, এই নাফরমান ওই পাশ থেকে চিৎকার দিয়া বলছে, হুসাইন তোকে নামাজ পড়তে দেব না জোহর, তার আগেই তোর কল্লা তোর দেহ থেকে আলাদা করে দেব। খোদার কসম, ইমামে হুসাইন তখন চিৎকার দিয়া বলছে, ঠিক আছে শিমার, তুই তোর কাজ কর, আমি আমার কাজ শুরু করলাম। আল্লাহু আকবার। উনি নামাজে দাঁড়ায় গেছে, বলছে ঠিক আছে, তুমি আমার কল্লা ফেলে দাও, আমি জান দেব, কিন্তু আমার রবের সেজদা দিয়ে যাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন রক্ত মাখা কারবালার প্রান্তরে জোহরের নামাজ আদায় করছে। আর তুমি নাফরমান, এক ওয়াক্ত নামাজ না পড়া, তুমি হুসাইন প্রেমিক আর আমি হুসাইনের দুশ্মন। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ হাসরের ময়দানে তোমার লগো আমার দেখা হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ। নবীর আশিককে, নবীর দুশ্মনকে ইনশাআল্লাহ আমল নামা তোমারও আছে, আমল নামা আমারও আছে, আছে না? ঠিক আছে, ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, তোমরা অপেক্ষা করো, আমরা অপেক্ষা করি। দুনিয়া সবারই কম বেশ ফেড়ে বাতে, দুনিয়া সবারই চলতে আছে, চলতেছে না সবাই? দুগা ভাত, কদ্দুর ঘুম, দুনিয়া একভাবে না একভাবে পার হয়। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও কি হয়? ভোর হয়। কোনো রাতই বাকি থাকে না, কোনো রাতই বাকি থাকে না। অনুগত অবাধ্য সবাই কবরে, সবাই কই? কথা বলেন না, শেষ কথা শেষ তো আমার। অনুগত অবাধ্য সবাই কোথায়? সবাই কবর। আল্লাহ বলছে, বান্দা 12টি মাস আমি নির্ধারণ করেছি, 4টি সম্মানিত মাস আমি নির্ধারণ করেছি। নবীজির জবানে নবীজি শুনাইছেন আল্লাহ তাআলা যে কয়টা মাসকে সম্মানিত করছেন, তন্মধ্যে একটি মাস হচ্ছে মুহররম। তন্মধ্যে একটি মাস কি? আল্লাহর কাছে সম্মানিত একটি মাস মুহররম। আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এইটাই আয়াত, সূরা তাওবার 36 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, বান্দা সম্মানিত পবিত্র মাসে তুমি বান্দার কাছে আমার অনুরোধ, কোনোভাবেই নিজের উপরে জুলুম করো না, পাপ করো না। প্রত্যেক গুনাহই জুলুম, প্রত্যেক পাপই জুলুম। পাপ করো না, গুনাহ করো না, জুলুম করো না, নাফরমানি করো না। এই জন্য দোস্ত আমার, আজকে এই 10ই মুহররম আশুরা, এই পবিত্র দিনেও এটাই সবক। মুসা আলাইহিস সালাম সেদিন একথাই প্রমাণ করছেন 10ই মুহররমে, যে আল্লাহর উপরে যদি আস্থা থাকে, ইয়াকিন থাকে, তো পৃথিবী বিখ্যাত খোদা দাবিদার কাফের বেঈমানের হাত থেকেও আল্লাহ রক্ষা করে। এটা আশুরার শিক্ষা। ইমামে হুসাইন সেদিন আশুরায় 10ই মুহররম কারবালার প্রান্তরে জান দিয়ে তিনি সেদিন বলে গেছিলেন, কতলে হুসাইন আসল মে মর গে জিত থা, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। তিনি সেদিন বললেন যে আজ আমি শহীদ হই নাই, রক্ত দিয়েছি আমি, মূলত মরে গেছে ইয়াজিদ, মূলত মৃত্যু হয়েছে ইয়াজিদের। হুসাইন মরে নাই, শহীদ মরে না। শহীদ কি মরে না, শহীদ মরে না, শহীদ মরে না। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া। শহীদ মরে না, শহীদ জীবিত। তো আল্লাহ তাআলা ইমামে হুসাইন সেদিন শাহাদাত বরণ করছেন এবং তিনি বলেছেন
এই বিশ্ববিখ্যাত কবি ভারতের আকবর এলাহাবাদী এই কবিতাটা বলছিলেন। তিনি বলছিলেন, হায় সেদিন হুসাইনের মৃত্যু হয় না, মূলত ইয়াজিদের মৃত্যু হয়েছে, জালেমের মৃত্যু হয়েছে সেদিন, ইনসাফের মৃত্যু হয় নাই। আর এ কথা ইমামে হুসাইন কিয়ামত পর্যন্তের জন্য বলে গেছে যে ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। প্রতিবার রক্ত দিলে, প্রতিবার আল্লাহর জন্য জান বিলিয়ে দিলে নতুন নতুন প্রতিবার ইসলাম জিন্দা হবে। অতএব মুসলমানের নওজোয়ান, চলো আল্লাহর জন্য লড়ি, দ্বীনের জন্য ভাবি, কালেমার জন্য ভাবি, ইসলামের জন্য ভাবি। বলো ইনশাআল্লাহ। যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে ইসলাম নাই, যে জীবনে সেজদা নাই, যে জীবনে কোরআন নাই, যে জীবনে কালিমা নাই, যে জীবনে আল্লাহর ভালোবাসা নাই, যে জীবনে মদিনার বন্ধুর ভালোবাসা নাই, সে জীবন জীবন না। ওই জীবন আর জানোয়ারের জীবন, ওই জীবন আর জানোয়ারের জিন্দেগি বরাবর। এই জন্য একটা ছেলেও যদি বুঝো, একজনও, সব একসাথে বোঝে না আমরা জানি, একজনও যদি বুঝো তো দয়া করে ইনশাআল্লাহ এই দোয়ার পূর্ব মুহূর্তে আমরা প্রত্যেকেই আজকে এই সিদ্ধান্ত নিলাম যে আমরা গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ, আল্লাহর ইবাদত করবো ইনশাআল্লাহ। আর শুরুতে যে কথা বলছি আমি, প্রত্যেকে অনেক মাশাআল্লাহ অনেক রাত আপনারা বাবারা কষ্ট করছেন, আব্বা দাদা চাচা বাবা বুড়া জওয়ান নারী পুরুষ যুবক, তোমাদের সবার কাছে অনুরোধ, বাবা আপনাদের কাছেও, যার যার জায়গা থেকে সুবিধা মতো একটু একটু সময় করে হলেও কিছু না কিছু সময় দিন শিখেন, ওযু শিখেন, নামাজ শিখেন, সূরা কেরাত শিখেন, একটু একটুই শিখেন, 10 মিনিটেই পড়েন, 5 মিনিটেই শিখেন। চারিদিকে মাদ্রাসা আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে আলেম ওলামা আছে। ফেলে দিয়েন না আমার এই কথা, একদিন আফসুস করবেন কবরে, সেদিন আর ফিরতে পারবেন না, সেদিন আর ফিরতে পারবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন। 6 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হয়েছে, আজকে দেখছেন হয়তো একটা পাগড়ি মাথায় দেওয়া হয়েছে। একদিন তারা যদি সত্যিকার হাফেজ, কোরআনের এই কোরআন যদি কলিজায় ধারণ করে আর এলেম আমলের সাথে যদি বাকি জীবন চালায়, ইনশাআল্লাহ দেখবেন এরা হাসরের ময়দানে বাদশাহ। এরা হাসরের ময়দানে কি? বাদশাহ, বাদশাহ, বাদশাহ। রব্বে করিম আরশে আজিমের মালিক আল্লাহ বলবে, বান্দা এদিকে আসো। হাফেজে কোরআনকে বলবে, ইকরা ওয়ারতাকি। কোরআনের হাফেজ, একটা একটা আয়াত তেলাওয়াত করো, জান্নাতের একটা একটা তালা উপরে উঠো। হাফেজে কোরআন জিজ্ঞেস করবে, মাওলা কতটুকু উপরে উঠাবো? আল্লাহ বলবেন স্বয়ংক্রিয়ভাবে, লিফটের সুইচ দেওয়া আছে, তুমি সুইচ টিপন লাগতো না। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তোমার তেলাওয়াত শেষ হবে যেখানে, তোমার বাসস্থান জান্নাতে, অবস্থান স্থল তোমার রোম কামরা হবে সেখানে। তুমি পড়তে পড়তে শেষ করো। মিনাল জিন্নাতি ওয়ান নাস বলতে বলতে যত আয়াত হবে অত আয়াত উপরে তুমি, সুবহানাল্লাহ সুবহান। তখন ওই হাফেজে কোরআন 6000-এর চাইতে 6234 বিশুদ্ধ বর্ণনা। তো এই উপরে উঠা এলাকাবাসীকে সালাম দিবে যে, চাচা আমি আপনাকে সেই ছেলেটা, আল্লাহ আমার এই এনে উঠাইছে। আল্লাহ কবুল করে নেন। আপনাদের যাদের ভালোবাসা সহযোগিতায় একটা টাকার দান, মনে রাখেন মাদ্রাসার দানের 1 মিনিট কথা শুনেন, আর 5 মিনিটে শেষ করে দিচ্ছি। এই একটা টাকার দানে আপনি যেখানে মিশে গেলেন, 1000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, মনে রাখেন এটা একটা সিলসিলা। সিলসিলা মানে আমি আনিসুর রহমান আজ থেকে 35 বছর আগে আমি যেই মাদ্রাসায় পড়ছি, মনে করেন নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায়, তাহলে ওই মাদ্রাসায় যারা দান করছে তাদের দানের টাকার থেকেও আমার খাবারের লোকমা আল্লাহ মিলাইছে। তো আমি সেই মাদ্রাসায় পড়ছি, আমার ছাত্র জীবনে আমি যতগুলো মাদ্রাসায় পড়ছি, ওই মাদ্রাসাগুলোতে যারা দান সাদাকা করছে, আজকে আল্লাহ তাআলার তৌফিকে দয়ায় যেটুকু কোরআন সুন্নাহর কথা আমরা বলতেছি, এর দ্বারা যদি সওয়াব হয়, খোদার কসম এই প্রত্যেক দাতার আমলনামাতেও সওয়াব উঠে। এবং আমি এখন আরেকজনকে শিখাইলাম, তো এবার সে বলতেছে, সে আবার আরেকজনকে শিখাবে, সে বলতেছে এই সিলসিলা মাদ্রাসার দান এটা আর থামে না।
এটা আর শেষ হয় না। অতএব এই শেষ 4-5 মিনিট সময় লম্বা কালেকশন না, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে আপনাদের ভালোবাসা নিয়ে পকেটে হাত দেন। মাদ্রাসার জন্য যার যার ভালোবাসা দিয়ে যেটুক তৌফিক হয় মহব্বতের সাথে একটু বেশি করে মাদ্রাসার জন্য একটু দান করেন। এরপরে আমরা এক্ষুনি দোয়া করছি। যদি কেউ বলেন পরে দিবেন তো বলে ফেলেন, ওনারা লিখে রাখুক। যদি কেউ নগদ দিবেন আমাদের কাছে দেন, অথবা ছেলেদের হাতে দেন, যেমনি সুবিধা হয়। থাকলেই দেন, না থাকলে দোয়া করে দিয়েন, থাকলে না দিয়েন এমন যেন না হয়, বেশি করেই দিয়েন। মাদ্রাসার দানে, মসজিদের দানে আব্বা ঠকবেন না, কেউ ঠকবে না। আমি একটু আগেই বলছি, আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুরবিস সাদাকাত, সাদাকা দান আল্লাহ বাড়িয়ে দেয়, বাড়িয়ে দেয় আল্লাহ বরকত। উঠেন না, কেউ দোয়া না করে উঠেন না। এই 2 মিনিট এক্ষুনি আমরা দোয়া করে দিচ্ছি। মাশাআল্লাহ। কোথায় কবরস্থান? আল্লাহ আল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ মাফ করে দেন। জি, কেউ যদি পরে দিবেন, মধ্যে অনেক সম্পদশালী আছেন, প্রবাসী আছেন, ছেলে পেলে প্রবাসী আছে, আপনারাও বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000, 5,000, 50,000 দেব। ভাই আছেন ভালো? জি, দেখছি তো আপনারা। আমার আব্বা আমার জন্য আর ইমাম হাসান হোসেনের মাশাআল্লাহ। আপনার নাম কি যেন? আব্দুস সামাদ। আব্দুস সামাদ ভাই বাবা মার জন্য দোয়া চেয়েছেন। হ্যাঁ, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, ওনাদের রূহের মাগফিরাতের জন্য উনি সব মিলাইয়া 5,000 টাকা দিবেন নিয়ত করছে। আল্লাহ তাআলা বাবা মাকেও মাফ করে দেন। ওনারা তো ওনারাই সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, ওনারা তো 2 জন জান্নাতের যুবকদের কি সর্দার। প্রত্যেক জুমায় আমরা খুতবার মধ্যে আমরা সব ইমাম সাহেব সারা পৃথিবী জুড়ে ইমামে হাসান, ইমাম হুসাইনের জন্য প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় আমরা দোয়া করি। শরৎনগরের তাজুল ইসলাম সাহেব নগদ 10,000 টাকা, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কেউ পরে দিবেন বলেন, যদি বলেন বলেন আব্বা, দেরি করেন না, বলেন, বরকত হবে। এ দিলে ঠকবেন না, এটা আপনাদের কাছে রাখেন। মাশাআল্লাহ। আব্বা তোমার নাম কি? সিরাজ। আগামী বছর 5,000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। মানিকনগর। আর কেউ? আর কেউ? তাজুল ইসলাম 3,000 টাকা। জি, তাজুল ইসলাম বাড়ি যুবক ভাই তোমরা নামাজ পড়ো আব্বা, একজন আরেকজনের সাথে মিলেমিশে ফজরের নামাজ পড়ো, আল্লাহ বরকত দিবে আব্বা। 5 ওয়াক্ত নামাজ পড়ো, গুনার মধ্যে তৃপ্তি নাই, আল্লাহর নাফরমানিতে তৃপ্তি নাই। আমাদের মানিকনগর শাকিল 3,000 টাকা দেবে ইনশাআল্লাহ। গঙ্গানগর একজন প্রবাসী আছে, উনি 20,000 টাকা। কি নাম? সেলিম সাহেব, সেলিম। গঙ্গানগর প্রবাসী ভাই সেলিম ভাই, উনি ইনশাআল্লাহ 20,000 টাকা দিবে, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দিছে, আল্লাহ কবুল করে। আমাদের এই প্রতিষ্ঠানের সেক্রেটারি জাকির সাহেব প্রবাসী আছে, উনি 50,000 টাকা দিবেন। আমাদের এই প্রতিষ্ঠানের সেক্রেটারি জাকির সাহেব প্রবাসী, উনি ইনশাআল্লাহ 50,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আগামী 7 তারিখ, জুলাই মাসের 7 তারিখ রোজ মঙ্গলবার আমাদের চৌবেপুর মাদ্রাসায় মাসিক ইসলাহি মাহফিল, আমাদের পরম শ্রদ্ধেয় শায়েখ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরত সেখানে বয়ান করবেন। গাজী ইয়াকুব উসমানী ভাই, আমাদের আল্লামা শায়েখ সাজিদুর রহমান হজরত সহ মুরব্বীরা ওলামায়ে কেরাম বয়ান করবেন। আপনাদের দাওয়াত 7ই জুলাই চৌবেপুর মাদ্রাসায়, আল্লাহ তাআলা কবুল করে। কি নাম আব্বা? সাগর ভাই আগামী বছর 10,000 টাকা দিবে, আল্লাহ কবুল। কোন গ্রাম? কোন গ্রাম? গৌরীপুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গৌরীপুর আব্দুল আউয়াল ভাই কত? 10,000 টাকা। মাশাআল্লাহ,
আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। আর কেউ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম। মাশাআল্লাহ, আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছে। আমরা ইনশাআল্লাহ নামাজ পড়বো, এই ওয়াদা নিয়ে মাঠ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আমাদের উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার হারুনুর রশিদ কয়েক মিনিট হারুনুর রশিদ কথা বলবেন। পলাশ।